ছাত্র রাজনীতির ক্ষেত্রে কি কি ক্ষতির সম্মুখীন হয়, এক কথায় যদি বলি যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাস থেকে তার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়। তিনি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় এবং সবচাইতে বড় বঞ্চিত হওয়ার জায়গাটা হলো যে জাতীয় পর্যায়ে বা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে মেধাবীদেরকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে রাজনীতি করার যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশ না দেওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ব্যাপারে নেগেটিভ মনোভাব পোষণ করে থাকেন, যার কারণে জাতীয় পর্যায়ে যে নতুনত্ব নিয়ে আসা, রাজনীতির পরিবর্তন নিয়ে আসা, তৈরি হওয়া জায়গা থেকে পুরো জাতি, পুরো উম্মা বঞ্চিত হয়। যার কারণে আমরা দেখতে পাই যে বাংলাদেশ এখনো সেই পিছিয়ে থাকা 54 বছর 55 বছরে যেমন ছিলাম আমরা ঠিক সেভাবেই পিছিয়ে যাচ্ছি, শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে সৎ, যোগ্য এবং মেধাবী নেতৃত্ব না আসা। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এক কথায় যদি বলি, আদর্শ ভিত্তিক রাজনীতি চর্চার বিকল্প কোনো কিছু নেই। আদর্শ রাজনৈতিক চর্চা, সহনশীল রাজনৈতিক চর্চা এবং মেধা এবং নেতৃত্বকে বিকাশের জন্য অবশ্যই সততা, দক্ষতা এবং সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক যোগ্যতা যাদের আছে, প্রাতিষ্ঠানিক যোগ্যতা বলতে প্রতিষ্ঠান পরিচালনা যে ধরনের যোগ্যতা, ছাত্র সংগঠন করতে সেই যোগ্যতা অর্জন করবেন, এরকম যোগ্যতা এবং চারিত্রিক সৌন্দর্য তাদেরকেই ছাত্র রাজনীতিতে সামনে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং সহিংসতা এবং পেশি শক্তির যে ব্যবহার, এটাকে পরিহার করার জন্য ঐক্যবদ্ধ ছাত্র জনতাকে ভূমিকা রাখতে হবে। আমি আপনাদেরকে একদম শেষে যে কথাটা বলতে চাই যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব কর্মসূচি গ্রহণ করা উচিত। শিক্ষা সহায়তা, সামাজিক কাজ এবং ক্যাম্পাস উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং ছাত্র বান্ধব যে কোনো ছাত্র সংগঠনের তাদের কর্মসূচির প্রথম কর্মসূচিটা হবে ছাত্রদেরকে এনগেজ করে ছাত্র বান্ধব কর্মসূচি। যদি আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে।